ওমর ফারুক বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। ওই মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতা না, এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক চমকে বললেন, মা, কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়, সেদিন থেকে মানুষের কলিজায় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় ঢোকে না। এই নির্জন পথে আমি একা একা চলতেছি, চলার কারণ হলো আমার কলিজায় কেবলমাত্র ভয় কার? আরো জোরে বলেন, আত্মা করলো। কেবলমাত্র আল্লাহর ভয় আমি চলতেছি। কারণ হযরত ওমর নিজের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, ওমর রাষ্ট্র চলায় কার আইন দিয়ে? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতাম। তো তোমার বলতেছে, মা, তুমি যেভাবে হাঁটতেছো, তোমার হাঁটা দেখে মনে হচ্ছে তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আমি যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছি, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। যদি হযরত উমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা, কি দুঃখ তোমার মনে? বলে, সেইটা তোমাকে বলবো কেন, বলবো হযরত উমরকে। উমর ফারুক বলতেছে, মা, তুমি কি পাগল হয়েছো? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। অর্ধ পৃথিবীর খলিফাকে যদি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। তুমি দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজলে পাইবা না। মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ওমর ফারুক বললেন, না, তুমি যে দুঃখের কথা বলার জন্য হযরত ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর, আমি হইলাম সেই ওমর। মেয়েটা মুসকে মুসকে হাসে আর বলে, পথিক, তুমি যদি সেই ওমর হও তাহলে তোমার র্যাব কোথায়, তোমার পুলিশ কোথায়, তোমার সায়েন্সে কোথায়? এত বড় নেতা, অর্ধ পৃথিবীর খলিফা, তুমি চোরের মতো একা একা ঘুরতেছো, তোমার আশেপাশে কেউ নাই কেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলতেছে, কি জন্য আমাকে 6 দিন হলে খুঁজতেছো? তোমার দুঃখটা কি? এখন দুঃখটা কও। ইন্না লিল্লাহি, পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার দুঃখ কি বাবা? বাপ মরছে, মা মরছে, গোরস্থানে কে আছে? দুঃখ আছে? কি দুঃখ? মরে গেছে, ফুরে গেছে নাকি? ওমর ফারুক বললেন, মা, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে, ঈমানের কলেমা পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু ঈমান গ্রহণ করলে বিপদ আছে। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগেনি। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন ঘোষণা করেছেন, যখন কোনো রাষ্ট্র মুসলমান দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। আর আল্লাহর আইন যখন চালু হবে তখন কোনো জেলখানা থাকবে না, তখন বিচার সামনাসামনি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি রোম পারস্য দখল করার পরে
আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে যাওয়ার পর আপনি ঘোষণা করলেন জেলখানার দরজাগুলো বন্ধ করে মুক্ত করে দাও। জেলখানার দরজা খুলে দেওয়ার পরে আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স ছিল 6 বছর, এখনো হয়েছে 18 বছরের যৌবনা। আমি একেবারে হেজাব পরে বোরকা পরে এই দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনারা দেখা পাই তাহলে আপনার কাছে আমি দুঃখী, একটু আশ্রয় চাই। আপনার সুবহানাল্লাহ বললেন, কিন্তু ওমর ফারুক বলতেছে নাউজুবিল্লাহ। তাহলে মেয়েটা আশ্রয় চাইছে কার কাছে? উমরের কাছে। উমরের কাছে আশ্রয় চাইছে। আমি দুঃখী নারী, এটা আপনার কাছে আশ্রয় চাই। এটা সুবহানাল্লাহ নয়। মানুষ কোন মানুষের কাছে আশ্রয় চাবে না, আশ্রয় চাইতে হবে আমার আল্লাহর কাছে। জোরে জোরে কথা ঠিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় কি দিব, বরং ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম কি অধিকার দিল, ইসলাম কি অধিকার দিয়েছে। অধিকার বোঝেন না? অধিকার, ইসলাম কি অধিকার দিয়েছে? অধিকারটা হলো যে কথা বলতেছিলাম, ইসলাম কি দিয়েছে? অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? এই পুরুষেরা শোনেন, ইসলাম কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার বয়স কত? বলে এই মুহূর্তে বয়স আমার 18। তা 18 বছরের যৌবনা নারী তুমি, ইসলাম তোমার 1 নম্বর অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। আমার সভাপতি সাহেব বলেছে পুরুষের চাইতে মেয়েরা বেশি আছে। এই মেয়েরা এখন পর্যন্ত যাদের বিয়ে হয় নাই, শোনো, তোমাদের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো ছেলে খোঁজ নিবে। ওই কি মরদ না হিজড়া, খোঁজ নেওয়ার দরকার নাই। কিভাবে নেবে? মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, বুঝতে হবে। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনি হুজুর দেখে ভালো তাই বলতেছে। আরে পাগলা, বোতলের মধ্যে যদি মধু থাকে আর উপরে লাল কালি দিয়ে যদি সাদা কাগজে লেখে 20, বোতলের ভিতরে কি আছে? কিন্তু উপরে সাইনবোর্ড কি দিছে? 20। আপনারা বলেন তো, ওটা কেউ মধু মনে করে টেস্ট করবি? আগে সাইনবোর্ড দেয়, ওরে বাবা রে এটা 20 রে। তো যে সমস্ত যুবকের ভিতরে ভালো আছে কিন্তু বাইরে সাইনবোর্ড 20, কখনোই তাদের ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসবো। কিন্তু তুমি হইলে একজন দুঃখী নারী, তোমার তো কোনো অভিভাবক নাই, ভালো ছেলের খোঁজ তুমি কোথায় পাবা? বরং আমি তোমাকে একটা ছেলের খোঁজ দিচ্ছি, দেখো তো মা ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, বলেন তো ছেলেটার পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার 1 নম্বর পরিচয় হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। কোরআনের হাফেজ না হাদিসের হাফেজ? কোরআনের হাফেজ কিন্তু লক্ষ লক্ষ পাওয়া যাবে, কিন্তু হাদিসের হাফেজ নেই। বলতে ছেলেটার 2 নম্বর পরিচয় হলো আব্দুল্লাহ তার নাম, বাবার নাম হলো ওমর, বয়স হলো 22 বছর, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতো চেহারা। এবার সুবহানাল্লাহ জোরে কথা যায় না? আমার ছেলে তা বলতেছে না, ছেলেটার যোগ্যতা বলতেছে। আগে বলছে 6 লক্ষ হাদিসের হাফেজ। 6 লক্ষ হাদিসের হাফেজ নামাজ কাদা করে নাকি? নামাজ কাদা করলে আল্লাহর মধ্যে হাদিস হবে? কোরআনের অনেক হাফেজ বাংলাদেশে আছে, এখন কোরআন ধরে দেখেন আর পারতেছে না। তার মানে কি কোরআন ভিতরে রাখতে পারে নাই, বেয়াদবি করছে। 6 লক্ষ হাদিসের হাফেজ, 22 বছর বয়স, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা, চাঁদের মতো চেহারা, নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো ওমর। এই ছেলেটাকে তুমি বিবাহ করতে পারো মা। মেয়েটা বলতেছে এই ছেলেটা সবচাইতে ভালো। ওমর ফারুক বলতেছেন, আমার কাছে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলের খবর নাই। আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলের খবর নাই। আমার সে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া, মনোযোগ দিয়ে শুনবেন, কি মা? কারণ বেটার বউ কি হয়? আপনাকে এলাকায় ছেলের বউকে আপনারা কি কন? বৌমা বানায়া
আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। মেয়েটা বলতেছে আমিরাল, এখন মারাত্মক কথা আসছে, মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন, আপনি যে বললেন যে আপনার চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই, কিন্তু আমার মনে হয় আব্দুল্লাহর চাইতেও ভালো ছেলে আছে। ওমর ফারুক বলতেছে না, আমার চোখে তো পড়ে না। 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 ফুট লম্বা, 22 বছর, চাঁদের মতন চেহারা, সেই রকম ফর্সা, আমার ছেলের চাইতে ভালো ছেলে কে আছে? মেয়েটা বলে আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা ভালো কিনা। ওমর ফারুক চমকে বলে মা, তুমি আবার কি জানো, কার নাম বলবা? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতিমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাকে জিজ্ঞেস করতেছে না, করতেছে উমরও। আপনি তো কইলেন যে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আপনার চোখে পড়ে না। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? সঙ্গে সঙ্গে উমর বলতেছেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়া বসবো কোন ঠেকায়? আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, যেরকম আছে না নাই? ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার ইসলাম দিয়েছে, তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? ওমর ফারুক চমকে গেলেন, চোখের পানি বের করলেন। রে মা বোনেরা, যারা পর্দার অন্তরা আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। রে যুবকেরা, তোমরাও একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। এবার হযরত ওমর বললেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর ফারুক হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপনি যে কোনো দরজায় যাবেন সালাম দিবেন, শান্তিনগর শান্তিনগর থাকবে। জোরে গণ ঠিক কিনা? কারণ গ্রামের মধ্যে সালামের প্রচলন যখন বেশি হবে, দেখবেন মেম্বার চেয়ারম্যান যখন ভোটে দাঁড়ায়, এরা ভোটে দাঁড়ানোর সময় সালাম কম ধরে না বেশি ধরে? কারণ যে যত সালাম মারবে সে তত ভোট পাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ভোটে যখন মেম্বার চেয়ারম্যান হয়ে যায় তখন উল্টা সালাম দিলেও তার লেয় না, খালি কি হবে নিবে কর। 4 দিক থেকে সালাম দিচ্ছে, চেয়ারম্যান যাচ্ছে, সালাম চেয়ারম্যান সালাম, চেয়ারম্যান এখন 4 ধরনের সালাম নিবার পরে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। ওমর ফারুক অর্ধ বিবির খলিফা আমার বাড়ির দরজায়, আম্মা সাইলা ফালা তানহার। ভাইজান একটু দেখেন, খেয়াল করে, আমিরুল মুমিনিন ফকিরের আয়াত কই আমার বাড়ির দরজায় সালাম দিলেন। ওমর বলে, আলী রে, জীবনে ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায়, তোমার হোসাইনের সঙ্গে আমি একটু ঘটকালি করতে চাই। আলী মুস্কি মুস্কি হাসির কয়, আপনার মতো মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ঘটক যদি ভালো হয় পাত্রী ভালো হবে। জোরে গান কি ভালো হবে? পাত্রী ভালো হবে। এখন বলেন পাত্রীর যোগ্যতা কি? ওমর ফারুক বলেন, মেয়েটার 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করা এটা কি কম যোগ্যতা না বেশি যোগ্যতা? ঈমানের কলেমা পড়ার কথা বলতেছি না, ঈমান গ্রহণ করেছে। শুধু ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। 12 বছর শুধু বন্দি জীবন কাটায় নাই, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এমন কোনো জায়গা নাই মেয়েটার শরীরে আঘাত করে নাই। আলী রে,
আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়া দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে এলাও করলো না, তোমার হোসাইনকে পছন্দ করেছে, এখন বলো তুমি রাজি কিনা। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, যেমন মেয়ের খবর আপনি আমাকে দিলেন আমি 100 বার রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, আলী রে, আমার জীবনের ঘটকালি আল্লাহ কবুল করেছে। আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি, এমন সময় হোসেন ঘর থেকে বাইরে এসে বলতেছে, ও মুরব্বীরা, আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক চমকে বলে, হোসেন, এত বড় বেয়াদবি কথা তুমি কেমনে বলতেছো? বিয়ে আমরা করব কেন? তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। আমি ঘটকালি করতেছি, তোমার বাবা রাজি হয়েছে। হোসেন বলতেছে, আপনারা তো নিজে রাজি হলে চলবে না। ওমর ফারুক বলতেছে, আমরা দুইজন তোমার মুরব্বী, এই মুরব্বীদেরকে তুমি কি মানো না? হোসেন বলতেছে, আপনারা মুরব্বী আমি জানি, একজন মুসলমান বেশি মুরব্বী মানা যাবে না, একজন মুসলমান কেবলমাত্র একজনকেই মানতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে রাসূলকে ইত্তেবা করো। রাসূল ছাড়া অন্য কোনো মুরব্বী মানা যাবে? আপনার দুইজন আমার মুরব্বী, এটা আমি জানি, কিন্তু আসল মুরব্বী হচ্ছে আমার নানা। আপনাদের মুরব্বীর নাম কি? মুরব্বী বোঝেন না? আমার মুরব্বীর কথা কইছে, আমার মুরব্বী কে রে? যারে তারে মুরব্বী বানানোর কারণে মুসলমানের মধ্যে দলাদলি শুরু হয়েছে। দরকার কথা ঠিক কিনা? আপনার দুইজন আমার মুরব্বী, আমি মহব্বত করি, আমি বিশ্বাস করি, কিন্তু নানাকেই আমি শুধু মানি। ওমর ফারুক বলে, হোসাইন, তাহলে তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে, শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে আমার নানাকে দেখলাম, আমার নানা ঘরের ভিতর আরাম করতেছে। আমি হোসাইন দরজায় গিয়ে বললাম, নানু ভাই, আমি একটু আপনার ঘরে ঢুকতে চাই। আমার নানা বলতে, হোসেন খবরদার, এখন ঘরে ঢুকবি না ভাইজান, এখন আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে, সেই নানা জান্নাতে কেমনে আরাম করে? দরজা না খুললে কি হবে? আমি জানলার পাল্লা দিয়ে তাকায় দেখি আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে, সেই উড়াতে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানির চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উড়াতে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন, তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ, সুবহানাল্লাহ বলেন, তোর নানির মতন বউ কেউ যদি ঘরে পায়, ওই ঘরটা ভাঙ্গা হলেও আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘর ভাঙ্গা হলেও কি হয়? আর আমরা যেগুলো বউ ঘরত পাচ্ছি, এসব নামাজ পড়ে বাড়িতে মনে করতেছে বউ বাড়িতে এসব নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। আপনি এসে দেখেন, এসব নামাজ পড়ে বউ কোরআন শরীফ পড়তেছে, ওই স্টার জলসার জি বাংলা নিয়ে বসে আছে। যেরকম কথা ঠিক কিনা? হিন্দুকের পূজা যাওয়া লাগবে না। হিন্দুকের পূজা এখন মুসলমানের ঘরে প্রতিদিনে 2-4 বার করা হয়। যেরকম কথা ঠিক কিনা? কারণ স্টার জলসা জি বাংলার নাটক যখন মেয়েরা দেখে, প্রত্যেক নাটকের মধ্যে লো করে পূজার বাদ্য আছে না নাই? যেরকম আছে না নাই? হোসাইন বলতেছে, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমিও তেমন একটা বিয়ে করব আমার নানার মতো। কার মতো? নানার মতো। বাপের সামনে বলতেছে, বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ বলেন তো? হয়তো আলী বলতেছে, তোর মা কেমন বউ বুঝিস না, সেটা আপনি বুঝবেন। আমার মা আপনার কেমন বউ, আর আমার নানি নানার কেমন বউ। নানা যদি ভালো বউ পায়, আপনি যদি ভালো বউ পান, তাহলে আমার ভাগ্য ভালো বউ দরকার। সুবহানাল্লাহ খান। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যুবকেরা যারা বিয়ে করনি বাজান, ও যুবকেরা যারা এখনো করনি, যারা করিছে তারকে করার চান্স আছে, আর একটা করবে। কি কন চান্স নাই? 20 জনের মতন লোক বলতেছে শাকিব খান বিয়ে করুক, 4টা পর্যন্ত বিয়ে করার তো আছে, তো সন্তানের স্বীকৃতি দেয় না। দেখেন সিনেমার যাক আমরা বলতাম, কি হারামি আর হারামি রে, 20 দল রে, ই ভালো রে,
কত সুন্দর কথা কইছে। সাকিব খান তুমি ইয়ে করো, যে কটা বিয়ে করছে তার আলাদা আলাদা বাসা রাখবে, তোমার তো টাকার অভাব নেই। আসলে ইসলামে 4টা পর্যন্ত বিয়ে করা যাবে। প্রথম বিয়ে করে আপনি ঠকছেন, বউ দজ্জাল। ওর সামনে খালি উচ্চারণ করেন ভাত খাওয়ার সময়, মনে হয় আর একটা করা লাগবে, তাছাড়া বউ দৌড়ে আসে পাকালে বাতাস করি, ও ফ্যান ঘুরতেছে তা বাতাস করে। স্বামী কয় কে গো, কারেন্ট তো যায়নি। না না, আপনি কেন খামাখা বিয়ে করবেন? কেন? খালি বিয়ে করবার চাল না দেখে এরা মাথার উপর উঠছে। ধরে কোন কথা ঠিক? যারা এখনো বিয়ে করেন না একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব, আমার নানা যেমন বিয়ে করছে, আমার বাবা যেমন বিয়ে করেছে। ওমর ফারুক বলতেছেন বাবা, আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। হোসেন বলতেছে আপনার কাছে ভালো হলে চলবে না, আমার কাছে ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বলতেছে তাহলে চলো মেয়েটাকে তুমি দেখো। হোসেন বলতেছে দেখা দেখি পরে হবে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, তাহলেই মেয়েটাকে আমি বিয়ে করব। ওমর ফারুক বলে হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলে প্রশ্ন আমি আউট করব না, যে মেয়েকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন হবে, অন্য কারো সামনে প্রশ্ন আউট করা যাবে না। আলী বলতেছে আমার হোসেন যে প্রশ্ন করবে এ কথা আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনেন। কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা আমার আব্দুল্লাহর বিয়ে কর মা, তুই বড় সুখী হবি। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আপনি খালি একবারের জন্য বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। আপনি যদি বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো তাহলে আমার কোনো আপত্তি, কারণ আপনি বলেছেন ভালো মেয়েকে ছেলেকে বিয়ে করার অধিকার আছে। ওমর ফারুক বলতেছেন হোসেন ভালো স্বীকার করি, কিন্তু হোসেনকে তোমায় বিয়ে করবে না, হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে 3টা প্রশ্নের উত্তর দেবার পারবে। এখন কি 3টা প্রশ্ন করবে আমি ওমরও জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে। সুবহানাল্লাহ। আপনাদের ঈমান কি কয়? আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহি তাকবীর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কে কে? আপনাদের ভরসা কার উপর? না, আল্লাহর উপর ভরসা থাকলে, আল্লাহর উপর ভরসা থাকলে জবান বন্ধ হয়? কথা কয় না কেন? জবান কি বন্ধ না খোলা? খোলা জবান। ফিস ফিস করে গল্প করে, কে ফিস ফিস করিস কে? দেওয়ালের কান আছে, এই দেওয়ালের কান আছে, ভয় করতেছে, চারিদিকে তাকায় কথা বলতেছে, পরিবেশ বুঝে কথা বলতেছে, পুলিশ নামের ধরার চিন্তা করতেছে, তাদের করে যে আল্লাহর ভয় থাকতে পারে না। ধরে কথা দেখতে পারে। ঈমান ভিতরে তৈরি করেন। মেয়েটা বলতেছে কি প্রশ্ন করবে হোসেন? কি প্রশ্ন করবে? হোসেন যে প্রশ্ন করবে উমরও শোনে না, আলীও জানে না। আর মেয়েটা বলতেছে আমার মনে ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? ওমর ফারুক এক দৌড়ে এসে আলীকে বলতেছে আলী রে তারিখ করতে চাই। হোসেন বলে কিসের তারিখ? কিসের তারিখ করবেন? ওমর ফারুক বলে বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আমিরুল মুমিনিন কেমনে উত্তর দিবে যেটা আমি জীবনেও জানি না, আপনি শোনেননি, আর ওই মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর বলতেছে আলী রে মেয়েটা কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করেছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক আমার দিকে তাকেন, কারণ রাত হয়ে গেছে বেশি, আপনার তো মনে ঘুমটুম ধরতেছে নাকি? নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে বসেছে হযরত আলী।
আর মাঝখানে হোসাইন। বসার একটা সাইড আছে না নাই? ধরে কেন আছে নাই? এই যে দুটো সভাপতি এক সাইডে বসে, এক সাইডে বসেছে। আসলে বসা লাগতো একটা এই সাইডে, একটা এই সাইডে, একটা স্পিকার, একটা ডেপুটি স্পিকার। আর আমরা জানি প্রধান অতিথি তো আসবি না, সভাপতিটা এই কাম সারা লাগবে। তো বসার একটা সাইজ দেখেন, ডান পাশে ওমর আর বাম পাশে কে? হযরত আলী, আর মাঝখানে হোসাইন বসেছে। তিনজন বসার পরে সামনে একটা চাদর দেওয়া হয়েছে। তিনটা মরদ মানুষ, জোরে কান কি হি মানুষ, পুরুষ মানুষ। আমাদের বগুড়াতে কয় মরদ মানুষ, আপনারা বিরামপুরের লোক কয় পুরুষ মানুষ। তিনটা পুরুষ মানুষ বসে সামনে একটা চাদর দিয়া, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলতেছেন না কেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? এই নিজুম মজুমদার নামে একটা নতুন একটা বার আছে। আমাদের মেয়েরা ফুটবল খেলা চ্যাম্পিয়ন হয়ে আসলো। শায়েখ আহমদুল্লাহ বলেছে যে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেললো, এটা ইসলামের জন্য একটা বেমানান। এই সামান্য একটু কথা বলছে, ও আর কলজার জার লাগিয়েছে ভাই। আপনারা বলেন, অনেকে কয় মেয়েরা যদি বেপরদায় ঘরে অসুবিধা কি? অসুবিধা কি? তুমি যদি হিজরা হও তোমার সমস্যা নাই। মরদ মানুষ হলে আল্লাহ বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলে গান সুবহানাল্লাহ। সামনে চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে মেয়েটা বসে গেছে। এখন কি হয়েছে মুরব্বী? ও লুঙ্গি খুলে গেছে, অসুবিধা নাই, এটা হাসির কথা না ভাই। এখন কতক্ষণ? এখন রাত বাজতেছে 1:45, তাই? হ্যাঁ, 1:45। এই কি যাতায়াত হচ্ছে? আপনার 2-4 জন যদি মন চায় বাড়িতে ঘুম পাড়েন, উঠে যাবেন, আমার কোনো আপত্তি নেই। কারণ আমাকে যে দাওয়াত দিয়েছে, দাওয়াতটা হচ্ছে 10 তারিখের দাওয়াত, বুঝলেন? 10 তারিখের দাওয়াত দিয়েছে, কাগজ লেখা আছে 10 তারিখে দাওয়াত দিয়েছে। এখন 11 তারিখ চলতেছে, এই দেখেন 11 তারিখ, মানে তারিখ ওভারটেক হয়ে গেছে। এখন যে ওয়াজগুলো আমি করতেছি এলা দাওয়াত ছাড়া, বোনাস। আর এই বোনাসের কথা মনোযোগ দিয়ে শোনেন। সামনে চাদর, পর্দা করা হয়েছে। এখানে বুঝতে হবে পর্দা আল্লাহর আইন। যেরকম কার আইন? কিন্তু আমাদের বাংলাদেশের বেগম মমতাজ কয়, বেগম মমতাজ আবার সংসদে ওয়াজও করে আলেম ওলামার বিরুদ্ধে। যেরকম কথা ঠিক কিনা? ওই বেগম মমতাজ কয়, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, শরীয়তে মানে না। ধরে কার নাউজুবিল্লাহ। আচ্ছা, মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? তাহলে 3 জনের মন ভালো, তারপরও সামনে চাদর কেন দিল? সামনে চাদর দিয়ে ওমর বুঝাইলো মনের পর্দা পর্দা না, পর্দা হলো আমার আল্লাহর আইন। আজকে নারী নিরাপত্তা যদি সরকার দিবার চায়, নারী নিরাপত্তা যদি বাংলার সরকার দিবার চায়, তাহলে ধর্ষণের বিরুদ্ধে, অ্যাসিড মারার বিরুদ্ধে কোনো আইনের দরকার নাই। খালি পর্দার আইন চালু করে দিলে এই সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে। ছেলেরা ডিমান্ড নিবে না, মহারানা লহগত দিবে। বুঝছেন? কারণ একই গাছের কলা, এক গামলা চোষাওয়ালা, এক গামলা ছিলা, গাছ একটাই, কিন্তু বাজারে নিয়ে গেছে ছিলা কলা আর চোষাওয়ালা কলা। আপনারা বলেন তো, মানুষ টাকা দিয়ে কোনটা কিনবি? তো বলতেছে ভাই কত করে হালি, কত করে কেজি রে? তো বলতেছে কেন, একই গাছের ভাই। তো বলছে না ছিলা। তো তোরা কি কলা সোজা সহ খাইস না সিলে খায়? সিলাই খায়। তো আগে থেকে আমি সিলে থুসি, ব্যাপারটা করে থুসি লিবু। আপনার কন ওই লোকটা কি টাকা দেয় সিলা কলা লিবি? টাকা দেওয়া মানে মহারণা দেওয়া। টাকা দেওয়া মানে কি দেওয়া? মহারণা দেওয়া। এই সোসাওয়ালা এরা কিন্তু টাকা দিয়ে কিনবে, দরকার 90 টাকা কেজি কিনবি, আর সিলাটা লাত্তি দিয়ে ফেলে দিবি। তোর এখন কথা ঠিক?
তাই বেপর্দা নারী যারা শিলা কলার মতো তারা, আর পর্দানিশী নারী যারা চোচাওয়ালা কলার মতো তারা। আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, আর খুব বেশি হলে 15 মিনিট সময় লাগবে, আপনার কি বিরক্ত হবে? 3 প্রশ্ন ধরে কোন কয় প্রশ্ন? হোসাইন এখন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্ব। এ মেয়ে, তুমি একলাই বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন একলা হয়ে গেছি। এ ভাই, এ ভাই, এ ভাই, দেখেন কথাটা কিন্তু গুরুত্ব। কি বলতেছে? যে মেয়ে, তুমি ওই পারে একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন একলা হয়ে গেছি। ওমর ফারুক কোনার ঘুতে দেয়, কেরে হোসাইন, এই তুই একলা কেমনি হলি? তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, আমরা 3 জন, আর ওই পারে মেয়েটা একলা। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, উমর ফারুক কার পক্ষে? হয়তো আলী কার পক্ষে? মনে করে নির্বাচন কমিশনার নিরপেক্ষ হয়ে বসে আছে। কি কর নাই? আপনারা বলেন তো, বিচারপতি, প্রধান বিচারপতি নিরপেক্ষ হয়ে বসে আছে। নিরপেক্ষ? উমর ফারুক কি নিরপেক্ষ? আল্লাহ 3টা প্রশ্নের উত্তর দিবার পারলি আমার ঘট খালি সাকসেস হয়ে যায়। আলী খালি মনে মনে করছে 3টার উত্তর দিবার পারলি আমার বেটার বউ হয়ে যা, কিন্তু বসে আছে এই পারে আর কাজ করতেছে। অনেকে কয় না নিরপেক্ষ নির্বাচন কমিশনার, নিরপেক্ষ বিচারক, আসলে নিরপেক্ষ নয়, গোপনে গোপনে একটা পক্ষ লিছে। জোরে ঘর কথা। আরে নিরপেক্ষ আমার আল্লাহ না রে, আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে জান্নাত জাহান্নাম বানাতো না। জোরে ঘর কথা, ঠিক না? আল্লাহ হলো জান্নাতের পক্ষে, জাহান্নামের পক্ষে। আল্লাহ হচ্ছে আল্লাহওয়ালার পক্ষে, শয়তানের বিপক্ষে। জোরে ঘর কথা, ঠিক না? তাহলে আল্লাহ যদি নিরপেক্ষ না হয়, আপনি মানুষ হয়ে কেমনে কন যে আমি নিরপেক্ষ? নিরপেক্ষ একটাই, 50 বছর পরে এবার চেয়ারম্যান হবে। একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে 50 বছর পরে, স্বাধীনতার পরে বাংলায়। তার নাম হলো হিজড়া চেয়ারম্যান। ওই হচ্ছে নিরপেক্ষ, ওই মেয়েও না মরদ না। জোরে কোন কথা, ঠিক না? ওই হচ্ছে নিরপেক্ষ। আপনারা কি মনে করতেছেন এটা নিরপেক্ষ? তোমার ফারুক বলতেছে, আমি তোমার সাথে বসে আছি, তোমার বাবাও তোমার পাশে বসে আছে। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মাকে তুমি জানো? মেয়েটা উত্তরে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। অনেক সময় চলে যায়, মেয়েটা বলে, হোসাইন আপনি 1 নম্বর প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না আপনার 3 বিচারক যে কিছুই বলেন না। উমর ফারুক বলতেছে, কেমনে হবে? হোসেন কি প্রশ্ন করেছে? আমার মাকে জানো? তুমি বলবা জানি। আপনার মায়ের নাম ফাতেমা, আপনার নানার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ, আপনার মায়ের নাম হলো খাদিজা, এরকম আপনি বলতে পারেন, তাহলে জানা হবে। কিন্তু আপনি যে বললেন চিনি, কেমনে চিনবে? গভীর রাত্রে হযরত আলী কবর দিয়া যেই মাত্র দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমার প্রতি তুমি রাজি হয়ে যাও, দোয়াও শেষ, তাকায় দেখে সামনে 3-4টা পুরাতন কবর। আলী বলে, আল্লাহ এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায় গেল? পুরাতন কবর কেন দেখি, ফাতেমার নতুন কবর কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসতেছে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে দুনিয়া থেকে তার কবরকেও পর্দা করেছি। যার কবর পর্যন্ত পর্দা আছে তাক বলে চিনে। ওর ফারুক কয়েক 3টার উত্তর দিবে, 1 নম্বরে আউট। হযরত আলী বলতেছে, তুমি কেমনে চিনবা মা?
তুমি কেমনে চিনবা? আমি স্বামী হইয়াই পুরোপুরি চিনবার পারিনি। সুবহানাল্লাহ। আমি স্বামী হইয়া হোসেনের মাকে পুরাপুরি চিনবার পারিনি, আর তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। আচ্ছা, চোখের ভুরু জোড়া ছিল, এটা কি দেখা কথা না শোনা কথা? দেখা কথা না? আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, এই বাম গালে কালো একটা তিল ছিল। আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আইলি চিৎকার করে বলতেছে, রে মেয়ে, যা বলেছ বলেছ আর বলো না, যা বলেছ বলেছ আর বলো না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। একজন পরপুরুষের সামনে এর চাইতে বেশি বলা যাবে? তুমি যা বলছো বলছো আর বলো না। মা, এখানে একটা পরপুরুষ আছে, পরপুরুষের নাম কি? জোরে কোন? সবাই বুঝতেছেন না? তিনটার মধ্যে ফাতেমার পরপুরুষের নাম কি? উমর। আরো জোরে কোন, নাম কি? রাসূল বলেছে, আমার পরে কেউ নবী হলো উমর হতো। সে উমর যদি পরপুরুষ হয়, তাহলে এখনকার পীর সাহেবরা মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? এখনকার পীর সাহেব মুরিদের বউ, অনেক মুরিদ একের বউ সাত করে নিয়ে যাচ্ছে। কে বা বউকে? বাবার কাছে যাচ্ছি, আমি তো মুরিদ দিছি হুজুর, আমার বউকে এবার একটু মুরিদ দেওয়া হোক। নিয়ে গেছে বাবাকে, তুই মুরিদ দিস নি কইলিছি, তুই বেড়া থাক, তুই বেড়া থাক, তোর বউটাকে ভিতর দিয়ে মুরিদ দিচ্ছি। এখন বউ ভিতর নিয়ে দরজা বন্ধ করে মুরিদ দিচ্ছে। মুরিদ আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। ও বাবা দয়াল বাবা, এরকম ভণ্ড আছে না? যখন আছে না, এরাই কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধচারণ করে। এরা জানে যে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এইগুলো ভণ্ডামি বাংলার জমিন আর চলবে না। ধরে কোন কথা ঠিক? বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, মা, হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া ছিল, এটা আমি বলতে পারবো, কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বিবির দুই ভুরুর মাঝখানে, এই যে দুই চোখের ভুরু মাঝখানে যদি একটা চুমা দিবার পারো, নাকের উপরে এই যে নাকের এই লম্বা এই জায়গাতে একটা চুমা দিবার পারো, এই থুতুনিতে যদি বইয়ের একটা চুমা দিবার পারো, আর বউটাকে বুকের মধ্যে নিয়ে মাথার চুলের খোপা তো বান্ধেই না, যাই হোক মাথার চুল যে ছাড়া আছে, এই চুলের মাঝখানে যদি একটা চুমা, এই চারটা চুমায় একটা অমরা হজের সোয়াব হবে। এটা কাকে? তোমার বউকে। আবার প্রেমিকার উপর ট্রাই করেন না বাবা, কারণ বিয়ের আগে যা মজা পায়, বিয়ের পর তোর মজা পায় না। শোনেন, নিজের বিবি আমার ফাতেমার চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারবো। স্বামী হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল, এটা আমি বলতে পারবো। হোসেন বলতে পারবে মা হওয়ার কারণে থুতনির তলে দাগ একটা দাগ ছিল, এটা নবী বলতে পারবে বাবা হওয়ার কারণে। কিন্তু রোম দেশের কারাগারে বন্দি থাকে, তুমি একটা মেয়ে কেমনে বললা? মেয়েটা বলতেছে, মুরব্বি, ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী যখন সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো, ওই চাবুকের আঘাতে আঘাতে এক সময় আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি একটুখানি বিরক্ত হয়ে বলতাম, আল্লাহ আল্লাহ, শুধু তোমাকে কলিজার মধ্যে নেওয়ার কারণে, তোমাকে কলিজার মধ্যে নেওয়ার কারণে আজকে এত নির্যাতন, এত কষ্ট। তুমি আল্লাহ আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। আল্লাহর বান্দারা শোনেন, মেয়েটা বলতেছে, ওই রোমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী যখন আমাকে আঘাতের পর আঘাত করতো, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতটা কি মনে আছে? আমি বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, তুমি আল্লাহর ঈমান নিয়ে আসি রোমের জেলখানায়, নবী আছে মদিনায়, এই মুহূর্তে আমাকে দেখার মতন কেউ নাই। এমন সময় এই আঘাতে যখন আমি বেহুশ হয়ে যাই, ওই বেহুশ অবস্থায় দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমার মাথায় হাত দিয়ে
নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম, মা গো আপনি কে? জান্নাতের হুরি না বেহেশতের পুরি? তখন আমাকে বলতেছে, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পুরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নে ফাতেমাকে দেখেছি, চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে আলো একটা দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ সুন্দর দিয়েছ। জোরে কর না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাত ধরে বলতেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব না। তাহলে আরো কয়টা আছে? আরো 2টার উত্তরে আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, তুমি ঈমান গ্রহণ 6 বছর বয়সে কেমনে করলা? স্বপ্নে করলা না কিভাবে করলা? ঈমান গ্রহণ করার কাহিনীটা একটু বলতে হবে। এটাই হলো 2 নম্বর প্রশ্ন। তোর এখন কয় নম্বর? ওমর ফারুক চমকে গেছে। ওমর ফারুকই চমকে গেছে, কারণ ওই মেয়েটার সাথে আগে হোসেনের দেখা হচ্ছে না উমরের দেখা হচ্ছে? উমরের দেখা আছে। উমর তো বলতে পারতো, মা 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করার কারণে 12 বছর জেলখানায় ছিলে, তো 6 বছর ঈমানটা কেমনে গ্রহণ করলে? যে প্রশ্ন উমর করার কথা সেই প্রশ্ন করেছে হোসাইন। বলেন সুবহানাল্লাহ। এবার মেয়েটা বলতেছে, হোসাইন আপনার 2 নম্বর প্রশ্নের কারণ হলো, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, উমর ফারুক চমকে উঠছে। উমর ফারুক চমকে উঠছে কারণ এই দুনিয়াতে এক সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। মেয়েটা বলতেছে, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন আমার দাদা অন্দর মহলে গিয়ে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন তো, ছোট ছোট বাচ্চারা খেলা দেখতে চায় কি চায় না? আমার বয়স ছিল তখন 6 বছর। 6 বছরের ছোট্ট নাতনি আমার দাদার সঙ্গে রোমের রাজ দরবারে ঢুকলাম। ঢোকার পরে দেখি আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করছে। চেয়ারের ব্যবস্থা, কারণ রাজার নাতনি, তার একটা দাম নেই। চেয়ারের ব্যবস্থা, ওই চেয়ারে আমি বসলাম, আমার দাদা সিংহাসনে। আমি দাদাকে বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, এই রোমের রাজ দরবারে খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলতে যে, খেলা যদি দেখবার চাস তাহলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছর বয়সে খেলা দেখার নিয়তে যখন তাকালাম, তখন তাকায় দেখি একটা মানুষের 2টা হাত বেঁধে রাখছে। ওই মানুষটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে, লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি আমারে কি দেখান? আমি তো দেখতেছি একটা মানুষকে দেখা যায়, একটা মানুষকে দেখা যায়। আমার দাদা মুসকি মুসকি হাসি আর বলে, নাতি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওটা মানুষ না। মেয়েটা বলে, হোসাইন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মানুষের মতন মানুষ, অথচ আমার দাদা বলতেছে ওটা মানুষ না। আমি তখন বললাম, দাদু ভাই, ওটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন, আমি আমার দাদাকে বললাম, দাদু, মুসলমান কি মানুষ না? আর ওই মুসলমান নিয়ে আপনি কি খেলা খেলবেন? আপনি যে খেলা দেখার কথা বলে আমার নিয়ে আসলেন, আমারে কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেয়। মেয়েটা বলে, হোসাইন, ডান সাইডে তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপরে একটা ডেকসি, মনে মনে তেল, ওই নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, এই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। কি মারা? মুসলমান মারার খেলা। আহা, গোটা বিশ্বে ওই কাফের বেঈমানেরা মুসলমান মারার একটা পায় তারা করতেছে। জোরে কোন কথা ঠিক?
আমি তখন ছোট্ট 6 বছরের মেয়ে। আমার দাদাকে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে আগুনে পুড়ে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়। যাবে না কেন, বন্ধ করা যায়। তাই বললাম, দাদা ছোট মানুষ তো, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেক ধর্মের ছোট বাচ্চারা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এরা পরিবেশের কারণে কেউ হিন্দু হয়, কেউ মুসলমান হয়। আচ্ছা, আমি হুজুর মানুষ, আমার একটা সন্তানের জন্ম দিয়ে যদি আমি হিন্দুর বাড়িতে পালবার দিই, যে তোরা পালের তো 10 বছর, আমি হুজুর জন্ম দিছি কিন্তু হিন্দু পালিছে, ওই 10 বছর পর যদি আমার বাড়িতে আসে, আমি কি আল্লাহ কবি না ভগবান কবি? আবার একটা হিন্দু জন্ম দিয়ে আমার বাড়ির তালবেট দিছে, হুজুর আপনি আমার এই হিন্দু ছেলেটা পালেন তো, আমি 10 বছর পালে ওই হিন্দুর বাড়িতে কি ভগবান কবি না আল্লাহ কবি? তার মানে কি বুঝলো? মুসলমান জন্ম দিলে হিন্দু জন্ম দিলে হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। তোর কোন কথা ঠিক কি না? বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কেমন পরিবেশ? হিন্দু পরিবেশ। এটা এ উত্তর পাবেন, আগে শোনেন। এই 8 ঘন্টার মধ্যে পাবেন, তার মধ্যে 10 মিনিট গেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমার দাদা বলতেছে 100 বার মুসলমানকে মাফ করা যায়, 100 বার যায়। তখন আমি বললাম, দাদু তাহলে মুসলমানের এই খেলা বন্ধ করেন, মারার খেলা বন্ধ করেন। আমার দাদা রোম সম্রাট কাইসার বলতেছে, খালি একটা বার ওই মুসলমান বলবে, দেখ ওর হাত বান্ধা আছে, ওর চোখ বান্ধা আছে, কিন্তু মুখ কিন্তু বান্ধা নাই। আর বর্তমানে বাংলাদেশের সব খোলা, খালি মুখ বান্ধা। তোরে কোন কি বান্ধা, মানে মুখ সিলাই করে দিছে, আর কথা খবর চাই না। দেখতেছে বলতেছে না, দেখতেছে কয় না। এ কথা কন না কেন? এইরকম অন্যায় দেখতেছে কয় না, কেউ কোষ না করে বলিবি, বল দেখা যা, দেখা যা। রোম সম্রাট কাইসার বলতেছে, নাকদিকে হাত বান্ধা, চোখ বান্ধা, কিন্তু মুখ খোলা আছে, পাও শিকল দিয়ে আটকানো। খালি মুখ দিয়ে একটা বার বলুক আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করে দেওয়া হবে। মেয়েটা বলে, হোসাইন আমি আস্তে করে দাদার কাছ থেকে উঠে গিয়ে ওই 6 বছরের ছোট্ট মেয়ে মুসলমানকে বললাম, ও মুসলমান, তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। তাহলে একটা বার বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমার শিকল খুলে দিবি, তোমার হাতের বাঁধন খুলে দিবি, তোমার ফাঁসির দণ্ড মওকুফ হবি, খালি একটা বার। মুসলমান চিল্লা বলে, রে রোমের সম্রাট কাইসারের নাতনি, তুমি বলতেছো বাঁচার জন্য আল্লাহ রাসূল ভুলে যাওয়ার কথা, কিন্তু একজন মুসলমানের ঈমান বলতেছে ওর হাত পা বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই আর খেলা দেখবার চাই না, আমি চলে যাই। আমার দাদা কয়, তো দেখার জন্য নিয়ে আইসিস, যাবি কেন, যাবি কেন? আমাকে জোর করে দাদা আটকালো। আমি তাকায় দেখি ওই মুসলমান আগুনের চুলার দিকে যাচ্ছে, কিন্তু একটা বারও পিছন দিকে টান খেলে না। পিছন দিকে টান খেলা বোঝেন না? পিছন দিকে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আপনারা বলেন তো, যে আয়াতে গানে তেলাওয়াত করলাম, এর বাংলা কি? এর বাংলা হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হচ্ছে, হবে এবং হয়েছে, তারা কেউ মৃত্যুবরণ করে নাই, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ তাদেরকে চিরজীবন দান করেছি। কোরআনের অন্য একটা জায়গায় আছে, কবরে তাদেরকে জান্নাতে রেজেক দেওয়া হয়। এখন মেয়েটা বলে, হোসাইন আমি দেখি বীরের মতন যাচ্ছে, আমি আর সহ্য করতে পারলাম না, আগুনের চুলা পর্যন্ত যেই গেছে, সঙ্গে সঙ্গে আমি চোখ এরকম ভাবে চোখ আটকে ধরছি। আমার দাদা এক হাত ধরে আছে, আর এক হাত আমি চোখ এভাবে চাইবা ধরছি। যেই চোখ চাইবা ধরছি, এমন সময় একটা শব্দ
আমার কানের মধ্যে ঢুকতেছে, সেই শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলতে, হোসাইন ওই শব্দটা আমার কানের ভিতর দিয়ে আমার কলজার মধ্যে ঢুকে গেছে। আমি দেখতেছি, যদিও হাত দিয়েছি চোখে, তারপর আমি দেখতেছি ওই মুসলমানকে আমার দাদার শৈনুর আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে। ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়ার আগে ওই যে কত সময়, 1 সেকেন্ড সময় ফেলে দেওয়া, এই 1 সেকেন্ড আল্লাহ অনেক সময় বানাতে পারে কি পারে না, আবার অনেক সময় আল্লাহ 1 সেকেন্ড বানাবার পারে কি পারে না। মেয়েটা বলতেছে, আমি দেখতেছি ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়ার আগেই কে যেন তার দেহ থেকে, এই খাঁচা থেকে ওই রুহু নামক পাখিটা যত্নের সঙ্গে ধরে এইভাবে উড়াল দিল। ওই পাখিটা সবুজ রূপ ধারণ করে, সবুজ রং ধারণ করে একটা জান্নাতের বাগানে চলে গেল। আমার সোনার ময়না পাখি কোন দেশে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। এই গানটা আসলে ভুয়া গান, এই গানটা কিন্তু ভুয়া। গানটা হবে, আমার সোনার ময়না পাখি খাসা খানা কবরে রাইখা জান্নাতে চইলা গেলি নাকি। যারা মুসলমান হবে তাদের দেহ নামক খাঁচা থাকবে কবরে, ভিতরের পাখির কবর হবে না। ওই পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যাবে। মেয়েটা বলে, হোসাইন ওই কলেমা আমার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁচকা টান দিলাম। আমার দাদা জোর করে আমার হাত ধরেছিল, কিন্তু আমি 6 বছরে ইমানের বলে বলিয়ান হয়ে যখন হাত মোচড় দিলাম, আমার দাদার হাত খসে গেল। আমি এক দৌড়ে বাড়িতে গিয়া আমার মাকে চেপে ধরে বললাম, মা যদি বাঁচবার চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, কে রে তুই না খেলা দেখার জন্যে রাজ দরবারে গেলি, খেলা দেখার জন্য রাজ দরবারে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? তোর দাদা তোর বাবা যদি জানতে পারে তাহলে তোকে মেরে ফেলবে মা। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। সরালা ধরে কান। আমি তখন বললাম, মা মাগো এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, নিজের চোখে দেখছি মা, দেহ পড়েছে আগুনে আর ভিতরের পাখিটা জান্নাতে উড়ে গেছে। মেয়েটা বলে, হোসেন আমি আবার দৌড়ে এসে দেখি আমার দাদা সৈন্যদেরকে নিয়ে শাহবাগী মিছিল করতেছে। শাহবাগী মিছিল বলতে, শাহবাগী মিছিল, শাহবাগের মিছিল রে, মিছিল হয় না, শাহবাগী মিছিল হয় না, মিছিল করতেছে। মুসলমান মরে শেষ হলো, মুসলমান পুড়ে শেষ হলো। সবাই যখন মিছিল করতেছে আমি তখন দাদার সামনে দাঁড়ায় বলে, দাদা ও দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন দিয়া রাষ্ট্র চলায়, তারা হইল কানা, কানা ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না। মাটি মনে করে ফাইলা দেয়, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। একদম বাগদম ঘরদম সাথে ঢাকডোল লোক ঝাঁঝর বাজে, এই শিক্ষা গ্রহণ করবে কানা। আলিফ বাতাসা পড়বে না, আইরে কপাল মন্দ চোখ থাকিতে। হোসেন বলতেছে, রে মেয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতো 1000 গুণ তুমি সুন্দর দিয়েছো। জোরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, এত সহজ না। 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ
করব। তিনটা শুনছেন আপনারা, তো দুটার শুনছেন, একটা থাক নাকি? তো মাঝখান থেকে ওঠে কেন? ওরকম অনুরোধ করবেন যে বাবা এটা শুনে যাও রে, এখন যেটা আসতেছে সেটাই তো মারাত্মক। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা গান শোনাবো। কতজনকে কত কি দিলাম, এই 3 নম্বর প্রশ্নের উত্তরে আসার আগে গানটা শোনেন। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন, এটা বাদাম বাদাম গান না, সাদা কালা গান না, এলা গান কিয়ামত পর্যন্ত থাকবি। খালি দয়ালটা বাদ দিয়ে আল্লাহ কবেন। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আপনার যে মাঝে মাঝে উঠে উঠে যাচ্ছেন, অন্য কোনো মাহফিল হলে আমি ধমক দিয়ে আপনাকে বসাতাম, কিন্তু আজকে পারতেছি না, কারণ আজকে ওভারটাইম চলতেছে। আমার যদি খালি 9টায় তুলে দিত, 12টার আগে উঠা মাজা ধরে উঠে বসাতাম। আপনারা অবশ্যই আমারও আজ শুনেছেন, আশেপাশে শোনেন নাই, ওটা আছে, ওটা মাত্রাই বসাতাম, কিন্তু এখন ওভার টাইমে কি বসাবো, এই জন্য আমি কিছুই বলতেছি না। আরে একেবারে কাঁটায় কাঁটায় কটা বাজতেছে, 1:30 বাজতেছে। সারা রাত চল পাগলা হচ্ছে তো। আমার 3 নম্বর প্রশ্ন হলো, শুনতে কিন্তু সহজ, এই প্রশ্নটা শুনতে কিন্তু সহজ লাগবে, উত্তর যে কি কঠিন রে বাবা। 3 নম্বর প্রশ্ন হলো, ওই রহিমা যেমন আইয়ুব নবীর সঙ্গে ছিল বিবাহের পরে, আমিও আপনার সঙ্গে সুখে দুঃখে কষ্টে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার সঙ্গেই থাকতে চাই। হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার বাবার চাও আল্লাহ পূরণ করেছে, এই মেয়েটাকে আমি বিবাহ করতে রাজি হয়েছি। ওই মেয়েটার সঙ্গে হোসেন রাদিয়াল্লাহর বিয়ে হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহর বিভিন্ন বলো শাহেরবান, এই শাহেরবানের এত কোনো আচল্য। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে মা, আজকের আলোচনার বিষয় হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলতে হবে, ইজা আসাবাতহুম মুসিবা, বিপদ আপদ যখন আসবে। আমি কিন্তু সব কথা এই কাহিনীর ভিতর দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি, জোরে কোন ঠিক কিনা?